2017 সালের পর রাজ্যের কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো নির্বাচন হয়নি। ফলে স্বাভাবিকভাবেই যারা কলেজের সে সময় নেতা হয়েছিলেন বা বিভিন্ন দায়িত্বে ছিলেন, তারাই বকলমের দায়িত্বটা এখন পর্যন্ত কিন্তু পালন করে চলেছেন। এবং বলা যেতে পারে প্রত্যেকটি কলেজ, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কিন্তু সেই প্রাক্তনীদের বাড়বাড়ন্ত। আর সেই বাড়বাড়ন্তের জন্যই কিন্তু এই ভয়াবহ ঘটনা ঘটল, বিশেষ করে কসবা ল কলেজে, যেখানে প্রাক্তনীদের হাতে রীতিমতো নির্যাতিত হতে হলো এক আইনের ছাত্রীকে। প্রশ্ন হচ্ছে, এই যে যার বিরুদ্ধে অভিযোগটা উঠে আসছে, এত বাড়বাড়ন্ত কিসের পিছনে কোনো বড় নেতার হাত ছিল? সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। কসবা ল কলেজ কিন্তু গোটা বাংলার মানুষের চোখ খুলেছে কিনা তা এখনই বলার সম্ভব নয়। তার কারণ কিন্তু সব কিছু নির্ধারিত হয় যে রাজ্যের শাসক দল বা রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী, তারা তাদের রদবদল করবে কিনা, তার সিদ্ধান্ত বদল করবে কিনা, সেটা ভোটের ফলাফলের উপর নির্ভর করে। তার কারণ আমরা বিগত দিনের নির্বাচন যদি দেখি, যেখানে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠে আসছিল, শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, আবাস দুর্নীতি, যাবতীয় দুর্নীতি, কিন্তু 2021 সালে বিধানসভা নির্বাচনে সব কিছুকে পেছনে ফেলে জয় পায় তৃণমূল কংগ্রেস। এবং তারপরেই আমরা বিভিন্ন উপনির্বাচন দেখেছি, বিভিন্ন লোকাল বডি ইলেকশন দেখেছি, বা 2024 লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু শাসক দলই সাফল্য পেয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এই যে দুর্নীতির অভিযোগ, স্বজন পোষণের অভিযোগ, আইন শৃঙ্খলা অবনতি, যাবতীয় কিন্তু পেছনে চলে গেছে। আর পেছনে চলে যাওয়ার কারণ একটাই, যে রাজ্যের শাসক দলের উপর মানুষ যে আস্থা রাখছেন, সেখানে তারা কোনো রদবদলের পরিস্থিতি তৈরি করছে না। এবং যেখানে যে কোনো ক্ষেত্রে বিতর্কিত কোনো ঘটনা ঘটলেই সেখানে হয়তো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন, এবং যেটা ঘটল কসবা ল কলেজে। প্রশ্ন হচ্ছে, এই যার বিরুদ্ধে অভিযোগটা উঠে আসছে, কার মদতে এই মনোজিৎ মিশ্রর এত বাড়বাড়ন্ত কলেজে? কারণ তিনি তো কলেজের পড়ুয়া নন, প্রাক্তনী। এবং কলেজের সিসি ক্যামেরার সংযোগ মনোজিতের ফোনে এলো কীভাবে? প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে কলেজের সিসিটিভি ফুটেজের রীতিমতো ক্যামেরার সংযোগ এই মনোজিতের মোবাইলে থাকতো, এবং কলেজের সময় পেরিয়ে যাওয়ার পরেও কার প্রশ্রয়ে মনোজিৎ এবং তার সঙ্গীরা কলেজের সময় কাটাতো? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। ঘটনার সময় কলেজে যে ধৃত 3 ছাত্র ছাড়া আর কেউ কি ছিল, সেটাও কিছু উঠে আসছে। কারণ সিকিউরিটি গার্ডকে নিয়ে একটা কিন্তু সমস্যা তৈরি হয়েছে, এবং তিনিও কিন্তু গ্রেপ্তার হয়েছেন। এবং তাছাড়া আর কেউ কি ছিল, এটা কিন্তু উঠে আসছে। এবং ঘটনা কিন্তু পরিকল্পনা মাফিক করা হয়েছিল নাকি ইনস্ট্যান্ট ঘটেছে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। যে পরিকল্পনা মাফিক হয়তো হতে আগে থেকে সব কিছু সাজানো, এমনটাও কিন্তু হতে পারে। এবং ছাত্রীকে নির্যাতনের সময় ভিডিও কী জন্য পাঠানো, যে ভিডিও করেছিল মনোজিৎ মিশ্র এবং তার সঙ্গীরা, সেই ভিডিও কি অন্য কাউকে কি পাঠিয়েছেন, এটা প্রশ্ন কিন্তু উঠে আসে। মনোজিৎ কলেজে স্বচ্ছ পথে ভর্তি হয়েছিল, কারণ তার রেজাল্ট নিয়ে বা বলা যেতে পারে বিভিন্ন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছেই। ফলে এটাও কিন্তু একটা প্রশ্ন, যে তিনি কি স্বচ্ছভাবে এই কলেজে ভর্তি হয়েছেন, নাকি কোনো বড় নেতার লালন পালনে বা তার কারো নির্দেশে এই মনোজিৎ মিশ্র কলেজে ভর্তি হয়েছিলেন। এবং একাধিক এফআইআর যার বিরুদ্ধে রয়েছে, তিনি কিভাবে কলেজে অস্থায়ী চাকরি পেয়েছিলেন, কিভাবে তাকে এই চাকরি দেওয়া হয়েছিল, এই প্রশ্ন কিন্তু উঠছে। এবং নিরাপত্তারক্ষী ঘটনার সময় ঠিক কোথায় ছিলেন? এবং দেখুন কতটা গুরুত্বপূর্ণ, এই মনোজিৎ মিশ্র এতটাই প্রভাবশালী যে যেখানে তার ক্যান্টিনের পাশে যে রুম রয়েছে, যেখানে নিরাপত্তারক্ষীর ঘর বলে রেখেছে, সেই ঘরে নিরাপত্তারক্ষীরও যাওয়ার অধিকার ছিল না। যেতেন শুধুমাত্র মনোজিৎ মিশ্র এবং তার সঙ্গীরা, এবং অন্য কারো কিন্তু যাওয়ার কিন্তু বলা চলে স্বাধীনতা ছিল না। সুতরাং বোঝা যাচ্ছে এই মনোজিৎ মিশ্র এবং তার যে সঙ্গীরা কতটা প্রভাবশালী। এবং যেখানে বিশেষ করে কলেজের সিসি ক্যামেরার রীতিমতো ফুটেজ তার মোবাইলে থাকতো, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন, যে তাহলে কতটা প্রভাবশালী। হয়তো কলেজের অনেক অধ্যাপকের কাছেই হয়তো এই সিসি ক্যামেরার সংযোগ ছিল না, যেটা ছিল এই মনোজিৎ মিশ্রের সঙ্গে, যিনি কলেজের স্টুডেন্ট নয়, প্রাক্তনী। সুতরাং বড় নেতার নিশ্চয়ই তার মাথায় হাতটা রয়েছে বলেই তার এই দাপট এই কসবা ল কলেজে, যার ফলে নির্যাতিত হলো এক ছাত্রীকে। শুধু কি এবার বারবার কিন্তু এই অভিযোগটা উঠে আসছে। 2012 সালে যার বিরুদ্ধে অভিযোগ, 2022-23-এ যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, এফআইআর রয়েছে, তার ফলেও তিনি কলেজে দাপিয়ে বেড়াচ্ছেন, যার বিরুদ্ধে এবং কলেজে অস্থায়ী কর্মীর চাকরি পেয়েছেন, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। সুতরাং এই মনোজিৎ মিশ্ররা প্রত্যেকটি কলেজ, যেখানে নির্বাচনটা 2017 পর কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয় না, এবং প্রত্যেকটি কলেজে এই প্রাক্তনীদের দাপট, এবং তারাই কিন্তু কলেজটা পরিচালনা করেন। এবং যে কলেজগুলোতে যেভাবে বিভিন্ন অনুষ্ঠান যাবতীয়তে যে টাকা পয়সার লেনদেন হয়, সেই ভাগ বসাতে কি মনোজিৎ মিশ্রর
এই কলেজে টিকে থাকা, এটা কিন্তু বড় প্রশ্ন। কারণ যে প্রাক্তনীরা যারা যে সমস্ত কলেজ থেকে ছাড়ছে না, এবং ভর্তির ক্ষেত্রে আমরা বারবার যেটা দেখেছি, ভর্তির ক্ষেত্রে অনেকটা কিন্তু এই রকম কিন্তু অভিযোগ ওঠেছে টাকা পয়সার লেনদেনের। ফলে সেই ভাগ পাওয়ার জন্য বা সেই আশায় কলেজে কিন্তু ঘাঁটি গেড়ে বসে রয়েছেন বিভিন্ন কলেজের প্রাক্তনীরা, এবং তাদের বিশেষ করে নির্বাচনটা না হওয়ার কারণে তাদের আরও বাড়বাড়ন্ত। কারণ নির্বাচন না হওয়ার জন্য কেউ জিতে নতুন কোনো পদ দখল করছে না, আর তারাই বসে রয়েছেন। এবং দীর্ঘদিন থাকার সুবাদে কলেজের অধ্যাপক বা প্রিন্সিপালদের সঙ্গে একটা ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয়েছে, এবং যোগাযোগ তো রয়েছে বড় বড় নেতাদের সঙ্গে, আর যার ফলেই এই বাড়ন্ত। এবং তৃণমূল কংগ্রেসের সর্বত্র রাজ্য সভাপতি যে রয়েছে তৃণমূল ভট্টাচার্য, তিনি তো ঠিক এইভাবেই দলটা পরিচালনা করছেন। কারণ ছাত্র পরিষদে কোনো রদবদল নেই, যারা বসে আছেন 2017 সালের পর থেকে তারাই রয়েছেন পদে, এবং তারাকে ঠিকভাবে চালাচ্ছেন। এক পদে থাকলে স্বজন পোষণ নানাবিধ অভিযোগ কিন্তু উঠে আসবে। আর এই কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠান যেখানে নতুন নতুন ছাত্রছাত্রী আসবে, তারা কলেজে নতুনভাবে আসলে নানান সমস্যার সম্মুখীন হতে পারে, ভর্তির ক্ষেত্রে সম্মুখীন হতে পারে, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সম্মুখীন হতে পারে, বা বিভিন্ন সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে সম্মুখীন হতে পারে। কিন্তু সেইখানে সে সমাধানটা করেন কারা? সমাধানটা করেন এই প্রাক্তনীরা। এবং এই যে নির্যাতিতা হচ্ছেন ল কলেজে এক আইনের ছাত্রী, শুধুমাত্র তিনি একা নন, প্রত্যেকটি কলেজ, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এরকম ভুরি ভুরি অভিযোগ কিন্তু রয়েছে। হয়তো অনেকে শিরদাঁড়া সোজা রেখে প্রতিবাদ করতে পারছেন না বলেই ধামাচাপা পড়ে গেছে। যে প্রতিবাদটা এবার করলেন, চোখটা তো খুলেছে, কিন্তু হয়তো আবার সামনে 2026 বিধানসভা নির্বাচন হবে, রাজ্যের শাসক দল আবার জয় পেয়ে বলবে কিছুই হয়নি রাজ্যে। যেটা অত্যন্ত প্রয়োজন যে সাধারণ মানুষের সচেতন হওয়া, যে যদি কোথাও এইরকম ঘটনা ঘটে, যারা ঘটাচ্ছে তাদের উপযুক্ত শিক্ষাদান অত্যন্ত প্রয়োজন, যেটা রাজ্যের শাসক দল হতে পারে, বিরোধী দলও হতে পারে।